বাসার সাথে বসে পিকনিক করলাম। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? সাথে বসে দুই বোন মিলে পিকনিক করলাম। আমরা দুই বোন ছাড়া আমাদের বাসায় আর কেউই নেই, তাই দুই বোন মিলে খুব মজা করি। যেমন আজকে সবকিছু রান্না করে সাথে বসে আমরা মজা করে পিকনিক করলাম। অনেকগুলো মানুষ ছাড়া যে পিকনিক হয় না তেমন কিছুই না, দুজন থাকলেও খুব মজা করা যায়। দেখো, কথা বলতে বলতে আমি সালাদগুলো কেটে নিলাম। এখন যা যা রান্না করেছি সেগুলো এখানে রাখবো। প্রথমে ভাত রেখে দিলাম, তারপর একটা সবজি রান্না করছিল সেটা রেখে দিলাম, তারপর একটা তরকারি রান্না করছে, সাথে ছিল কলই শাক ভাজি, আর চিকেন, সাথে ডাল, তারপর রেখে দিলাম গ্লাস আর প্লেট, আর হ্যাঁ সাথে কিন্তু পোলাও ছিল। তারপর হাত ধোয়ার জন্য একটা বাটি রেখে দিলাম আমি। আর এই তো দেখো একসাথে আমাদের সবগুলো রান্না। মাশাআল্লাহ, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, তাই না? আমার কাছে তো দেখতে এরকম করে খুবই ভালো লাগতেছিল। আর এরকম করে খোলা আকাশের নিচে ছাদে বসে খাওয়ার মজাটাই আলাদা। তার উপর আবার শীতের দিন, রোদে বসে খাওয়ার মজাটাই তো আলাদা। আর হ্যাঁ, ছাদে বসে এরকম ছোটখাটো পিকনিক কে কে করছো অবশ্যই জানাবা। এদিকে আপু গ্লাসে পানি ঢেলে দিল। এখন প্লেটে খাবার বেড়ে দেবে। প্রথমে একটা প্লেটে পোলাও দিয়ে দিতেছিল, আর পোলাওটা খেতে আমার খুবই ভালো লাগে। পোলাও দেওয়ার পর আপু আমাকে এদিকে সালাদ দিয়ে দিতেছিল। সালাদের ভিতর ছিল ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ আর টমেটো, শসা, লেবু টানতে আমি ভুলে গেছিলাম, তাই নিচের থেকে গিয়ে আর আনা হয়নি আমার। সালাদ দেওয়ার পর দিয়ে দিল আপু আমাকে চিকেন। এই চিকেনটা নতুন আলু দিয়ে রান্না করছে। তারপর আপুর খাবারটা বেড়ে দিতেছিল প্লেটে। আমাদের ফুফাতো ভাই বোনের আসলে কিন্তু আমরা এরকম করে খুব মজা করি, আর ওরা না আসলে বাসায় শুধু আমরা দুবুনি এইভাবে পিকনিক করি। এই তো দেখো একসাথে আমাদের দুইটা প্লেটের খাবার, দেখতে কতটা সুন্দর লাগতেছিল, তাই না? তারপর আমি হাতটা ধুয়ে খাওয়াটা শুরু করলাম। পোলাওটা খেতে কিন্তু খুবই মজা ছিল। আর আজকে সব খাবারগুলো রাঁধছে আমার আপু, আর সব খাবারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তারপর চিকেন দিয়ে খেলাম। আর চিকেনটা তো বললামই নতুন আলু দিয়ে রান্না করছে। নতুন আলু খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি বাদে আমার বাসায় সবাই নতুন আলু খুব পছন্দ করে, তাদের জন্য নতুন আলু রান্না হয়, আর আমার জন্য পুরান আলু। কথা বলতে বলতে পোলাও খাওয়া শেষ হয়ে গেছে আমার। তারপর প্লেটে আমি ভাত নিয়ে নিলাম, তারপর কলই শাক নিয়ে নিলাম। শীতের ভিতরে সবার পছন্দের খাবার এইটা, কলই শাক ভাজি, কলই শাক ভর্তা। আমার কিন্তু কলই শাক ভাজি থেকে কলই শাক ভর্তাটা বেশি পছন্দ। তোমাদের কলই শাক কিভাবে পছন্দ অবশ্যই জানাবা, ভর্তা না ভাজি? তারপর সবজির থেকে একটা ফুলকপি নিয়ে নিলাম, আর এটা খেতে কিন্তু খুবই মজা ছিল। তারপর কলই শাক দিয়ে খেলাম, আর কলই শাক দিয়ে খেতে তো এমনিতেই মজা। আর মাশাআল্লাহ, সবগুলো তরকারি খুব মজা হয়েছে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা, আর প্লিজ শেয়ার করে দিবা এই ভিডিওটা। আমার এই তৈরি, সবাই ভালো থাকবে, টাটা।